আল্লাহর নবী যখন পৌঁছায়া দিলেন মানুষের দ্বারে দ্বারে কাছে, মক্কার কাফের কুফার বেঈমানরা আল্লাহর নবীর কোরআনের বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবীকে 3 বছর পর্যন্ত এমন ভাবে বন্দিশালার মতো করে রেখে দিল। আল্লাহর নবী তখন সময় এই কোরআনকে কিভাবে প্রচার করবেন, আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাইয়া এই কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, এই কোরআনের দাওয়াত যখন দেন, তায়েফের মানুষ 1.5 মাস ভরা আল্লাহর নবী কোরআনের প্রচার করলেন। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত তায়েফের ময়দানে যখন নিয়ে গেলেন, তায়েফের ময়দানে আল্লাহর নবীকে এমন নির্যাতিত করেছে, আল্লাহর নবীকে এমন পাথর মারছে। আল্লাহর নবীর আদরের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন আল্লাহর নবীর পিঠ মুবারক যখন মেছেজ করে দিতেছেন, মালিশ করে দিতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন পিঠ মুবারকের মধ্যে ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়। কালো কালো দাগ দেখার সাথে সাথে আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার পিঠ মুবারকের মধ্যে যেই কালো কালো দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, নবী গো, আপনার কি ছোটবেলায় বসন্তর দাগ হয়েছিল নাকি? ভাইরা আমার, এই কথা যখন আল্লাহর নবী কই বললেন, আল্লাহ নবী সাথে সাথে চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিলেন। জোর জোর করে পানি ছেড়ে দিয়া আল্লাহর নবী বলেন, আয়েশা গো, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম করে দিয়েছেন। আমার শরীরে কোনোদিন মশা মাছিও বসে নাই, মশা মাছিও বসে নাই। আয়েশা গো, তুমি আমার পিঠের মধ্যে যে দাগ দেখতেছো, এটা কোনো বসন্তের দাগ নয়, বসন্তের দাগ নয়। আমি যখন মক্কা থেকে যখন আমি তায়েফের ময়দানে আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে আমি গিয়েছিলাম, তায়েফের মানুষেরা আমাকে এমন ভাবে পাথর মারছে, ওই পাথর যে মেরেছিল ওই পাথরের দাগগুলো আমার পিঠ মুবারকে এখনো লেগে আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন হেফাজত এবং রক্ষণাবেক্ষণা সব কিছু আমি মহান আল্লাহর কুদরতি হাতের মধ্যে রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন, এই কোরআনকে হেফাজত করার জন্য পৃথিবীর মানুষদেরকে আমি বাছাই করে নিয়েছি। পৃথিবীর মানুষেরা এই কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবাসে। এই কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে মহান আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে ইজ্জত সম্মান বাড়াইয়া দিয়েছেন। যারা কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আরো জোরে খান। আল্লাহ যাদের ইজ্জত সম্মান বাড়ায় দেয়, পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে? আরো জোরে খান। তাহলে এই কোরআনকে হেফাজত করার জন্য আমরা যখন সহকারী হব,
তখন আমাদের ইজ্জত সম্মানও বাড়ায় দিবেন কে? আল্লাহ। ভাইরা আমার, এই কোরআনকে হেফাজত কিভাবে করেন, আর এই কোরআনকে হেফাজত করার জন্য মানুষ কিভাবে কষ্ট মুজাহাদা করি? কারণ এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে দিয়েছিলেন, আসমান গ্রহণ করে নাই। জমিনকে দিয়েছিলেন, জমিনও গ্রহণ করে নাই। পাহাড়কে কোরআন দিয়েছিলেন, পাহাড়ও এই কোরআন গ্রহণ করে নাই, কিন্তু দুর্বল মানুষেরা গ্রহণ করেছে। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন যখন আসমানকে দিতে চাইলেন, আসমান ডাক দিয়ে বলে, প্রভু হে, এই কোরআনের ক্ষমতা, এই কোরআনের পাওয়ার আমাদের দ্বারা নেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আমানত যখন জমিনের মধ্যে রাখতে চাইলেন, জমিনে বলো, প্রভু হে, এই কোরআনের পাওয়ার আমাদের রাখা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যখন পাহাড়ের মধ্যে দিতে চাইলেন, পাহাড় গ্রহণ করে না, কারণ এই কোরআনের পাওয়ার তারা সহ্য করতে পারবে না। পাহাড় বলে, প্রভু হে, আমাদের দ্বারা এই কোরআনের পাওয়ার সম্ভব না। আল্লাহ তখন মানুষকে যখন দিতে চাইলেন, মানুষ তখন সময় গ্রহণ করে, মানুষ সম্মানিত হয়ে গেছে। মানুষ এই কোরআন গ্রহণ করে মানুষ সম্মানিত হয়ে গেছে। এই কোরআন কার উপর নাজিল করেছেন? আর হুজুরে খান, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কিন্তু এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ সংরক্ষণ করে রেখেছিলেন। লাউহে মাহফুজকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, লাউহে মাহফুজ রে, আমার কোরআন না তোমার কাছে রেখেছিলাম, আমার কোরআন কোথায়? আমার কোরআনকে বুঝিয়ে দাও। লাউহে মাহফুজ ডাক দিয়ে বলি, প্রভু হে, আমার কাছে আপনি কোরআন রেখেছিলেন, কিন্তু আমার কাছ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছ থেকে নিয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, জিবরাইল রে, আমার কোরআন কোথায়? আমাকে বুঝিয়ে দাও। আমার কোরআন তুমি নাকি লাউহে মাহফুজ থেকে নিয়েছো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, প্রভু হে, আপনার এই কোরআন লাউহে মাহফুজ থেকে আমি নিয়া, আমি সুন্দরভাবে সুন্দর করে নিয়া আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে পৌঁছে দিলাম। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, আমার কোরআন কোথায়? আমাকে বুঝিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু হে, এই কোরআন আমি সুন্দরভাবে নিয়ে আমি আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আমি নাজিল করে দিয়েছি।
একটা অক্ষর, একটা হরফ, একটা নক্তাও আমি জিনবুতকে চেনে দিতে দেই নাই। এর প্রমাণ কি? কোরআন, نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে কোরআন যখন নিয়ে আসলেন, কোরআন যখন পৌঁছে দিলেন, ভাইরা আমার, এই কোরআনকে প্রচার করার জন্য, এই কোরআনকে তামাম পৃথিবীর মধ্যে পৌঁছানোর জন্য আল্লাহর নবী মক্কার অলিতে গলিতে আল্লাহর নবী কোরআনকে দাওয়াত দিলেন। কোরআনকে নিয়ে মানুষের কাছে কাছে গেলেন, মানুষের দ্বারে দ্বারে গেলেন। কোরআনকে আল্লাহর নবী মানুষের কাছে পৌঁছাইয়ে দিলেন। কোরআনকে পৌঁছাইতে গিয়ে আল্লাহর নবী কত নির্যাতিত হয়েছেন, কত অপমানিত হয়েছেন, কিন্তু আল্লাহর নবী কোরআনকে ছাড়েন নাই। আল্লাহর নবী এই দিনের দাওয়াত দেন, সেজন্য মক্কার কাফের কুফার বেঈমানরা আল্লাহর নবীকে যাইয়া বলে, ও মুহাম্মদ, তুমি যদি বলো, তুমি যদি ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতার অধিকারী বানিয়ে দেওয়া হবে। তুমি যদি সম্পদ চাও, তাহলে তোমাকে সম্পদ দেওয়া হবে। তুমি যদি বাদশা হতে চাও, তুমি যদি লিডার হতে চাও, তাহলে মক্কার আমরা যত লিডার আছি, আমরা সবাই তোমার জনগণ হব। তুমি আমাদের নেতা হবে, লিডার হবে। আল্লাহর নবীকে যখন এই কথা যখন বলা হলো, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মক্কার কাফের বেঈমান রে, শোনো, ওই যে দেখা যায় আকাশের চাঁদ, ওই চাঁদ যদি আমার ডান হাতে এনে দাও, আর ওই সূর্য দেখা যায়, ওই সূর্য যদি আমার বাম হাতে এনে দাও, আর যদি দিয়া বলো যে মুহাম্মদ, তুমি কোরআনের কথা ছেড়ে দাও, দিনের কথা ছেড়ে দাও, চন্দ্র সূর্য আমার হাতে দিল, আমি এক মুহূর্তের জন্য কোরআন ছাড়তে পারবো না। ভাইরা আমার, এই কোরআন মক্কার অলিতে গলিতে আল্লাহর নবী যখন পৌঁছায়া দিলেন মানুষের দ্বারে দ্বারে কাছে, মক্কার কাফের কুফার বেঈমানরা আল্লাহর নবীর কোরআনের বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর নবীকে 3 বছর পর্যন্ত এমন ভাবে বন্দিশালার মতো করে রেখে দিল। আল্লাহর নবী তখন সময় এই কোরআনকে কিভাবে প্রচার করবেন, আল্লাহর নবী চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যাইয়া এই কোরআনের দাওয়াত যখন দিতে লাগলেন, এই কোরআনের দাওয়াত যখন দেন, তায়েফের মানুষ 1.5 মাস ভরা আল্লাহর নবী কোরআনের প্রচার করলেন। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত তায়েফের ময়দানে যখন নিয়ে গেলেন, তায়েফের ময়দানে আল্লাহর নবীকে এমন নির্যাতিত করেছে, আল্লাহর নবীকে এমন পাথর মারছে। আল্লাহর নবীর আদরের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন যখন আল্লাহর নবীর পিঠ মুবারক যখন মেছেজ করে দিতেছেন, মালিশ করে দিতেছেন, হঠাৎ করে তাকায় দেখেন পিঠ মুবারকের মধ্যে ছোট ছোট কালো কালো দাগ দেখা যায়। কালো কালো দাগ দেখার সাথে সাথে আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনার পিঠ মুবারকের মধ্যে যেই কালো কালো দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, নবী গো, আপনার কি ছোটবেলায় বসন্তর দাগ হয়েছিল নাকি? ভাইরা আমার, এই কথা যখন আল্লাহর নবী কই বললেন,
আল্লাহ নবী সাথে সাথে চক্ষু দিয়ে জোর জোর করে পানি ছেড়ে দিলেন। জোর জোর করে পানি ছেড়ে দিয়া আল্লাহ নবী বলেন, আয়েশা গো, আমার শরীরে বসন্ত হবে দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম করে দিয়েছেন। আমার শরীরে কোনোদিন মশা মাছিও বসে নাই, মশা মাছিও বসে নাই। আয়েশা গো, তুমি আমার পিঠের মধ্যে যে দাগ দেখতেছো, এটা কোনো বসন্তের দাগ নয়, বসন্তের দাগ নয়। আমি যখন মক্কা থেকে যখন আমি তাফের ময়দানে আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে আমি গিয়েছিলাম, তায়েফের মানুষেরা আমাকে এমন ভাবে পাথর মারছে, ওই পাথর যে মেরেছিল ওই পাথরের দাগগুলো আমার পিঠ মুবারকে এখনো লেগে আছে। ভাইরা আমার, তাহলে দেখুন আল্লাহর নবী বলবেন, ওগো প্রভু, ওগো প্রভু, তাফের ময়দানে যাইয়া আমি অনেক নির্যাতিত হয়েছি, এমনকি উহুদের ময়দানে আমার দান্দান শহীদ করে দিয়েছি, তারপরও এই কোরআন থেকে আমি এক পাও পিছু হই নাই। ওগো প্রভু, এবার আমি যখন পৃথিবী থেকে চলে এসেছি, আমার এই কোরআন আমার উম্মতের কাছে আমি এই কোরআন দিয়ে এসেছি। আমি আসার পরে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি করবে। ভাইরা আমার, আমি অল্পতেই শেষ করে দিচ্ছি। তাহলে এই কোরআনের হাফেজা আজকে এখানের মধ্যে বোরকা পাবে, বোরকা বড় জিনিস নেই। এই একজন কোরআনের হাফেজা হবে, তার সম্মান তার সিনার মধ্যে, তার বুকের মধ্যে 30 পারা কোরআন বলেন সম্মান দিয়েছেন আল্লাহ। তাদেরকে দুনিয়ার কোনো সম্মান না, আল্লাহর পক্ষ থেকে সম্মান। আর হুজুরে কোন কার পক্ষ থেকে সম্মান? এই কোরআনকে যারা সম্মান করবে, এই পৃথিবীতে আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবেন, আখিরাতেও তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। এই কোরআনকে সম্মানী করার জন্য মানুষ কেমন করে মানুষ কষ্ট মুজাহাদা করে এই কোরআনকে সম্মান করতে যাইয়া এই কোরআনকে হেফাজতের জন্য মানুষ ছোট ছোট বাচ্চা, মাত্র 7 বছর 8 বছরের বাচ্চা মাদ্রাসায় দিয়ে দেয় কি দেয় না? আরো জোরে কোন দেয় কি দেয় না? 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, শিশু সন্তান, মায়ের উদরে থাকার কথা, মায়ের উদরে থাকার কথা। কনকনে শীতের মধ্যে যখন ওই সন্তানটা যখন মাদ্রাসায় থাকে, গভীর রজনীতে যখন মায়ের চোখ যখন খুলে যায়, ঘুম যখন ভেঙে যায়, মা তখন সময় চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। তখন সময় স্বামীও যখন উঠে, স্বামী ডাক দিয়ে বলে, বিবি গো, তোমার চোখের মধ্যে পানি কেন? বিবি ডাক দিয়ে বলে, ওগো প্রাণের স্বামী, আমার 7 বছরের সন্তান, আমার উদরে থাকার কথা, আমার কোলে থাকার কথা, আমার সাথে কম্বলের নিচে থাকার কথা। স্বামী হে, আমার সন্তানটা মাদ্রাসার মধ্যে দিয়েছি, মাদ্রাসার মধ্যে এই কষ্ট করতেছে শীতের মধ্যে, জানি না আমার সন্তান কি অবস্থায় আছে, আমার সন্তান কেমন করে থাকতেছে। স্বামী তখন সময় সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ বিবি, চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, আমরা আমাদের সন্তানকে কোরআন হেফাজতের জন্য আল্লাহ রাস্তায় দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই সন্তানকে 5 বছরের 7 বছরের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেয় একমাত্র কার জন্য? আরো জোরে এখন কার জন্য? 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান
তার এখনো আমল নামা রেডি হয় নাই, তার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, অ্যামাউন্ট নাই, তার নেকি অ্যামাউন্ট নাই, তার গুনাহ লেখারও কোনো ব্যালেন্স নাই। কিন্তু 7 বছরের 5 বছরের সন্তান, 10 বছরের সন্তান সারাদিন 24 ঘন্টা কোরআন পড়ে আর তেলাওয়াত করে। ভাইরা আমার, এই তেলাওয়াত করতেছে, কিন্তু তেলাওয়াত বিফলে যাবে না, তেলাওয়াত বিফলে যাবে না। এই কি করা হবে? এই তেলাওয়াত যে সওয়াব হচ্ছে, এই তেলাওয়াতের কারণে যেই নেকি হচ্ছে, ওই নেকিকে কি করা হবে? ওই নেকিকে নষ্ট করা হবে না, নষ্ট করা হবে না। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, পৃথিবীর উম্মতেরা রে, ছোট ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা, 7 বছরের বাচ্চা যেই নেক আমল করবে, কোরআন তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের মধ্যে যেত নেকি হবে, এই নেকিকে নষ্ট করা হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন এই নেকিকে 2টা ভাগ বন্টন করে তার মা বাবাকে আল্লাহ তার মা বাবার অ্যাকাউন্টে জমা করে দিবে। ভাইরা আমার, তাহলে এই কোরআন যারা পড়বে, এই কোরআনের জন্য যারা মেহনত করবে, তাদের সম্মান বাড়ায় দিবেন কে? আরো জোরে কোন কে? তাহলে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। কারণ যাদের সন্তান কোরআনের শিক্ষায়, ইসলামের শিক্ষায় যারা শিক্ষিত হবে, তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতে মহান আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে এই কোরআনকে মহব্বত করতে হবে, এই কোরআনকে ভালোবাসতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জরুরত পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সেজন্য আমার সন্তানকে, আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে, ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করতে হবে। ইসলামী শিক্ষায় সুশিক্ষিত না করলে ওই মা বাবাকে ইংরেজি শিক্ষিত হইয়া যখন সময় ইসলামী শিক্ষায় থাকে না, ইসলামী শিক্ষা গ্রহণ করে না, তখন সময় ওই সন্তান বড় হয়ে তখন সময় ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের সন্তানকে আমরা সবাই ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।